সপ্তাহান্তে একদিন বা দুদিনের ছুটিতে ঘোরার প্ল্যান করছেন, তাহলে আপনি ঠিকই ভিডিওতে ক্লিক করেছেন। উড়িষ্যা রাজ্যের বালাসরেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, নীলগিরি পাহাড়, নীলগিরি জগন্নাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, নিজগড় রাজবাড়ি, সঙ্গে আরও অনেক কিছুই করতে পারবেন মাত্র একদিনের ছুটিতে। সব রকমের ইনফরমেশনের সঙ্গেই রইল আজকের ভিডিও। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের গল্পটা একদম প্রথম থেকে। আমরা দুবলাগুড়ি ক্যাম্পে খাওয়া দাওয়া করে এবার সাইট সিন করার জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু তার আগে সমুদ্র সৈকতটাকে আবারও দেখতে চলে এলাম। জানি না আবারও কবে এই সমুদ্র সৈকতে আসতে পারবো। দুবলাগুড়ির এই সমুদ্র সৈকতে অনেকটা সময় কাটিয়েছি, তার ভিডিও আমি আগের পর্বে দিয়েছি, আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন। কিন্তু এবার সাইট সিনের পালা। চলুন দেখা যাক কি কি আছে এই সাইট সিনে। আমরা ক্যাম্প থেকে বেরিয়ে এই সমুদ্র সি বিচটা দেখে এবার আমরা সাইট সিন করতে বেরিয়েছি, আর এই দাদার সাথে আমরা বেরোচ্ছি। আর দাদা, তোমার নামটা কি? আমার নাম এসকে আনোয়ার, আর ঢাকার নাম হচ্ছে রাজু। হ্যাঁ, আর তো তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও কোনো সাইট সিন ফাইট সিন করতে হলে। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 9178824987। হ্যাঁ, দুবলাগুড়ি আসলে এনার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন সাইট সিনের জন্য, বা আপনি ক্যাম্পেও যোগাযোগ করতে পারেন, ওরারও ব্যবস্থা করে দেবেন। আমাদের সাইট সিন করার জন্য অটো ভাড়া পড়েছিল 1800 টাকা। আপনারা 2 জন যান বা 6 জন যান, ভাড়া কিন্তু 1800 টাকাই পড়বে। সেটা 6 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। আর দুবলাগুড়ি সি বিচ থেকে বালাসর স্টেশন অবধি যেতে 700 টাকা অটো ভাড়া পড়বে। তাই আমরা আর কিছু টাকা দিয়ে সাইট সিন করে স্টেশন অবধি যাওয়াটাই ঠিক মনে করলাম। আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। দুবলাগুড়ি সি বিচ থেকে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের দূরত্ব 53 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই 2 ঘন্টার কাছাকাছি। আপনি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বালাসর স্টেশন থেকেও যেতে পারেন। বালাসর স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে ওই 1 ঘন্টার কাছাকাছি। আর প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য দেখুন, আহা কি সুন্দর প্রকৃতি। এই মাত্র ছিলাম সমুদ্র তীরে, আর এখনই চলে এলাম পাহাড়ের কোলে। সত্যি ভাবা যায় না, মুহূর্তের মধ্যে চোখের সামনে এই প্রকৃতির নানা রূপ দেখতে পারছি। এখানে আমাদের 25 টাকা চার্জ নিল, ভেহিকেল স্ট্যান্ড এন্ট্রি। আর এখানে এসে যখন পৌঁছালাম তখন সময় সকাল 10টার কাছাকাছি। আর এসে দেখলাম এই মুষলধারে বৃষ্টি। এই সেপ্টেম্বর মাসে তখন বৃষ্টির মরশুম। বৃষ্টি একটু থামতেই আমরা মহাদেবের নাম নিয়ে আর ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর ট্রেকিং করার জন্য। রাস্তার দুধারেই রয়েছে অসংখ্য ডালার দোকান। এখান থেকে পুজোর ডালা নিয়েই নিতে পারেন। 30 টাকা থেকে মিনিমাম এখানে ডালা শুরু হয়। মিনিট 2 হাঁটার পর চলে এলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একদম গেটের সামনে। এখান থেকে 5 টাকা জন পিছু টিকিট কাটতে হবে, তারপরই এখানে প্রবেশ করতে পারবেন। এখানে সুন্দর ওয়াটারফলস, বর্ষাকাল এলেই শুধু দেখতে পাবেন, এই সামনেই। এরপরই শুরু হলো আমাদের ট্রেকিং। প্রায় 250 সিঁড়ি পার করতে হবে আমাদের এই পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের দর্শন করতে হলে। যেহেতু বৃষ্টি এখনো থামেনি, তাই অতি সাবধানতায় আমাদের এই সিঁড়ি পার করতে হবে। যারা বয়স্ক মানুষ আছেন
আস্তে আস্তেই উঠবেন, তাড়াহুড়ো করার দরকার নেই। দরকার পড়লে হল্ট নিয়ে নিয়ে উঠুন, তাড়াহুড়ো করবেন না। খানিকটা যাওয়ার পরই দেখলাম এই এত সুন্দর একটা ওয়াটারফলস। ওহ, দারুণ একটা দৃশ্য। ওপরের ওই নীলগিরি পাহাড় থেকে বয়ে আসছে অধীর জলরাশি। এই জলরাশি পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবকে স্পর্শ করে আসছে। তাই বলা হয় এই জলে স্নান করলে সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। এত কষ্ট করে যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছেন, যখন এই সুন্দর ওয়াটারফলসকে দেখতে পাবেন না, সত্যি বলছি সব কষ্ট আপনার দূর হয়ে যাবে। এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বললাম। সেক্ষেত্রে এত জলরাশি দেখতে হলে আপনি জুলাই, সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এলে তবেই দেখতে পারবেন। কিন্তু আমাদের ট্রেকিং যে এখনো শেষ হয়নি। পাশ থেকে অভিজিৎ বলছে, কিরে আর কতটা? আমি বললাম, এই তো প্রায় চলেই এসেছি। আপনারা যারা পরবর্তীকালে আসবেন হল্ট নিয়ে নিয়ে কিন্তু উঠবেন, তাড়াহুড়ো করবেন না, ওতে কষ্ট আরো বাড়বে। এইখানে যা ভিউ আছে না, মারাত্মক, দারুণ দারুণ। পুরো শহরটাকে দেখা যাচ্ছে। এখানে জুতো খোলার জায়গা, শু স্ট্যান্ড। ঠিক এই গাছটার নিচে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মহাদেব বাস করছে। আমাদের নন্দী মহারাজ এখানে পুজো দিতে পারেন আপনারা। ওখানেও লোকে পুজো দিচ্ছে, ওখান থেকে জল পড়ছে, পূজা অর্চনা চলছে। এখানে লাইন দিয়ে দেখতে হচ্ছে। এবং এখানেই বাস করছে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মহাদেব। ভারতবর্ষের এই একটা মাত্র মন্দিরই রয়েছে যেখানে আপনি মহাদেবকে দেখতে পারবেন না, কিন্তু ছুঁয়ে অনুভব করতে পারবেন। কারণ প্রায় সারা বছরই নীলগিরি পাহাড় থেকে কম বেশি জলের স্রোত থাকে। বলা ভালো, নীলগিরি পাহাড় মহাদেবকে সারা বছরই জল উৎসর্গ করে আসছেন। তাই আপনার ভাগ্য যদি খুব ভালো থাকে তাহলে এখানে এসে এই পঞ্চ শিবলিঙ্গের দর্শন পেতে পারেন। ওই যে দেখুন, সবাই একে একে শিবলিঙ্গগুলিকে স্পর্শ করে আসছেন। এখানেই রয়েছে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মহাদেব। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি বলি, 5টি শিবলিঙ্গের নাম অনুসারে এর নাম হয় পঞ্চলিঙ্গেশ্বর। কথিত আছে বনবাসের সময় ভগবান রামের স্ত্রী সীতা মাতার দ্বারা স্থাপিত হয়েছিল এই শিবলিঙ্গগুলি। আর এক গল্পে বলা হয়েছে রাজা বানাসুর তার সৌন্দর্যের কারণে এই স্থানে স্বয়ং ভূ শিবলিঙ্গের পুজো করেছিলেন। আমরা এইমাত্র দেখে এবার নিচে নামছি পঞ্চলিঙ্গেশ্বর। নিচে খুব সাবধানে আপনাদের নামতে হবে, এমনিতেই পুরো স্লিপ হয়ে আছে, একটু এদিক ওদিক হলেই ব্যাস। ঘড়িতে বাজে তখন দুপুর 12টা। পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করার পর আমরা বেরিয়ে যাব নীলগিরি জগন্নাথ মন্দির আর নিজগড় রাজবাড়ি দেখার জন্য। পঞ্চলিঙ্গেশ্বর থেকে নীলগিরি জগন্নাথ মন্দিরের দূরত্ব কম বেশি 10 কিলোমিটার। সময় লাগবে ওই আধ ঘন্টার মতো। ওয়েদারটাও ছিল সেদিন বৃষ্টিময়। নীলগিরি পাহাড়ে তখন মেঘেদের আনাগোনা। দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আমাদের সেই যাত্রা পথ আর এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য।
এইসব দেখতে দেখতেই চলে এলাম নীলগিরি জগন্নাথ মন্দির দেখার জন্য। আমরা সেদিন বাইরে থেকেই দর্শন করেছিলাম, কারণ ট্রেনের টাইম আর সাইট সিন এই দুটোই একদম টায়ে চলছিল। তাই অনেক তাড়াহুড়ো করেই বাকি সব সাইট সিনগুলো করছিলাম, কারণ বৃষ্টির জন্য আমাদের অনেকটা সময়ই নষ্ট হয়ে গিয়েছিল। তবুও একটু একটু করে সব দেখছিলাম, আর অবশ্যই আপনাদেরও দেখাচ্ছি। নীলগিরি জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে নিজগড় রাজবাড়ি। এর ইতিহাস সম্পর্কে যদি বলি, ভারতবর্ষের প্রথম কৃষক বিদ্রোহ হয়েছিল স্থানীয় রাজার বিরুদ্ধে এই রাজপ্রাসাদে। যদিও প্রথম দিকে রাজার প্রচন্ড অত্যাচারে বিদ্রোহ অনেকটাই দমানো সম্ভব হয়েছিল, কিন্তু পরের দিকে স্বাধীনতা আন্দোলনকারীরাই রাজাকে বাধ্য করেন নীলগিরিকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করতে, আর ধীরে ধীরে অন্যান্য রাজ্যগুলো ভারতের সঙ্গে যুক্ত হয়। এবারে আমরা বেরিয়ে যাব ইমামি জগন্নাথ মন্দির দেখার জন্য। নিজগড় রাজবাড়ি থেকে ইমামি জগন্নাথ মন্দিরের দূরত্ব 14 কিলোমিটার। সময়ের অভাবে আমরা ব্লু লেক দেখতে পারিনি। ঘড়িতে অলরেডি তখন 1:30 বেজে গিয়েছে, আর আমাদের ট্রেনের টাইমও ছিল 1:50-এ, ফলকনামা এক্সপ্রেস বালাসর থেকে। যাই হোক, তাড়াহুড়ো করে আমরা পৌঁছালাম ইমামি জগন্নাথ মন্দিরে। এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। 2015 সালে 3.5 একর জায়গা নিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করে ইমামি পেপার মিলস। তার মূল গর্ভগৃহে রয়েছে শ্রী জগন্নাথ দেবের মূর্তি, কিন্তু মূল গর্ভগৃহে সেই সময় বন্ধ থাকার জন্য আমরা দর্শনও করতে পারিনি। ঘড়িতে অলরেডি বাজে 2:05, তখনও আমরা অটোতে, আর ট্রেনের টাইম অলরেডি পেরিয়ে গিয়েছে। কিন্তু ভাগ্যক্রমে সেদিন ট্রেন 20 মিনিট লেট চলছিল, আর শেষমেশ আমরা এসে পৌঁছালাম বালাসর স্টেশনে। আমরা স্টেশনে ঢোকার ঠিক 2 মিনিট পরই ট্রেন চলে এলো, ফলকনামা এক্সপ্রেস। তখন সময় 2:15। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। সকালে খাওয়া দাওয়ার পর সময়ের অভাবে আমরা দুপুরের লাঞ্চটাও করতে পারিনি, তাই ট্রেনে যা উঠেছিল ডিম, কেক, নোনতা সব খেতে খেতে 4 ঘন্টার জার্নি করে চলে এলাম হাওড়া জংশনে। তখন সময় সন্ধে 7:45। চলে এলাম এখানে, হাওড়া চলে এলাম। অবস্থা খারাপ, সকাল থেকে কিছু টাইমের অভাবে খাওয়া দাওয়া নেই, শুধু তোমাদেরই জন্য ভিডিওটা শুধু দেখানোর জন্য। একদম ঠিক আছে, একদম। তবে জায়গাটা কিন্তু সুন্দর জায়গা, গাইস তোমরাও ঘুরে দেখে আসতে পারো, একদম সাধারণ জায়গা। তবে ফটোশ্যুটের জন্য এই জায়গাটা পুরো পারফেক্ট, আর দিন তো কোনো তুলনাই নেই একদম। আমাদের শান্তনু চলে যাচ্ছে, শান্তনুকে টাটা, আবার দেখা হবে কালকে অফিসে। আর আমিও চলে গেলাম এখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে আমার প্রিয় স্টেশন যাওয়ার জন্য। ঘড়িতে বাজে তখন সন্ধে 8:18। চলে এলাম আমার প্রিয় স্টেশন ভদ্রেশ্বরে। এবার বিদায় জানানোর পালা। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি 1 রাত 2 দিনের পাহাড় আর সমুদ্র একসাথে ঘোরার একটা সুন্দর ট্যুর প্ল্যান নিয়ে। সব হিসেব দেবো পরের ভিডিওতে। সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।